সকলকে সুস্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রম আইন। বাংলাদেশ শ্রম ও শিল্প আইন 2006, অর্থাৎ এই আইনটিকে 2006 সালে সংশোধন এবং পরিমার্জন করা হয়েছিল। তাই আমরা সবসময় বলবো বাংলাদেশ শ্রম ও শিল্প আইন 2006। এই আইনে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত। সেগুলো আমরা ধীরে ধীরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে জানতে পারবো। আর আজকে আমাদের আলোচনার বিষয় শ্রম আইনের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। এই শ্রম আইনটা কেন প্রণয়ন করা হয়েছিল, কী উদ্দেশ্যে করা হয়েছিল, প্রথমেই যদি আমরা আলোচনায় আসি, তাহলে শ্রম আইনটি প্রণয়ন করা হয়েছিল মালিকের এবং শ্রমিকের মধ্যে একটি সুসম্পর্ক তৈরির জন্যে, এবং একটা শ্রমিকের নিরাপত্তা, তার মজুরির নিশ্চয়তা, তার স্বাস্থ্যগত, তার মানসিক স্বাস্থ্যের নিশ্চয়তা, এবং সর্বোপরি প্রধান যে বিষয়, নিয়োগকর্তা এবং মালিকের মধ্যে একটি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্যে। এরপরে আমরা আসব কাজের সময়, তার ছুটি, তার ওভারটাইম, এবং একজন নারী শ্রমিক তার মাতৃত্বকালীন ছুটি কীভাবে পাবেন, কীভাবে তার মাতৃত্বকালীন সময় তিনি কাজ করবেন। এই সব কিছু নিয়ে আলোচনা এবং একটা সুসংগঠিত মতবাদ সৃষ্টি করা, যেই মতামতের ভিত্তিতে আমাদের শিল্প কারখানাগুলো পরিচালিত হবে, আমাদের শ্রমিকেরা খুব ভালো জীবনযাপন এবং সুস্থভাবে কাজের পরিবেশ পাবেন। এটাই মূলত শ্রম আইনের উদ্দেশ্য। আর শ্রমের বিরোধে নিষ্পত্তি করা, যখনই শ্রম বিরোধ নিষ্পত্তি হবে, যত স্মুথলি হবে, সুন্দরভাবে হবে, শিল্পের পরিবেশ তত সুন্দর থাকবে। এরপরে যদি আমরা আসি শ্রম আইনের প্রয়োজনীয়তা। শ্রম আইনের উদ্দেশ্য আর প্রয়োজনীয়তা দুইটি কিন্তু প্রায় কাছাকাছি। এর প্রয়োজনীয়তা বলতে আমরা এক লাইনে বলে দিতে পারি, নিয়োগকর্তা এবং একজন শ্রমিকের মধ্যে ভালো ও সুসম্পর্ক তৈরি করাই শ্রম আইনের প্রথম এবং প্রধান প্রয়োজনীয়তা। আমাদের এই শ্রম আইনের সঙ্গে অনেক কিছু করতে হবে। উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা কিন্তু মাত্র শুরু। আমরা যারা শ্রম আইনকে আমাদের লেখাপড়ার একটা সাবজেক্ট হিসাবে পাচ্ছি, এই আইনের বিস্তৃত আমরা জানব, আমরা শিখব পর্যায়ক্রমে বিভিন্ন আলোচনার মাধ্যমে। আপনারা সঙ্গে থাকবেন। যদি মনে করেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে, আপনারা আরও কিছু জানতে চান, আপনারা নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের যে সিলেবাস থাকবে সেই অনুযায়ী প্রশ্নগুলোকে সাজিয়ে উত্তর দেবার। ভালো থাকবেন।